নমস্কার বন্ধুরা, আমি কল্যাণী ক্রিয়েশন থেকে আজকে বলছি যে আমরা যে বাজার থেকে চালের বস্তা আনি, প্লাস্টিকের চালের বস্তা, সেই চালের বস্তা বা বাজারের চিনির বস্তা, এগুলি দিয়ে আমরা কি কি কাজ করতে পারি তার জন্য আমি আপনাদের বলছি যে আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার চেষ্টা করুন। প্রথম থেকে না দেখলে হয়তো বুঝবেন না যে চালের বস্তা দিয়ে, চিনির বস্তা দিয়ে এইটা কি তৈরি করা যায়। তাই আমি আপনাদের বলছি যে চালের বস্তা, চিনির বস্তা দিয়েও আমরা অনেক রকম সেলাই তৈরি করতে পারি আমাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য। তাই আপনাদের আমি সামনে দেখাচ্ছি যে আমরা মাদুর তৈরি করতে পারি চালের বস্তা, চিনির বস্তা দিয়ে। চালের বস্তা একসঙ্গে জড়ো করেও আমরা মাদুর তৈরি করতে পারি। মাদুর তো আমরা সবাই বাজার থেকে কিনে আনি না, কিন্তু বাজার থেকে কিনে না এনে আমরা ঘরে বসেও অনেক জিনিস তৈরি করতে পারি। আমাদের সেই চালের বস্তা দিয়ে পা মোছার জিনিস তৈরি করতে পারি, অনেক কিছু তৈরি করতে পারি। নিজেদের ইচ্ছে করলে আমরা নিজেরা ঘরে বসেই অনেক কিছু তৈরি করতে পারি। তাই আপনাদের সামনে আমি কতগুলো সেলাই দেখাচ্ছি যে চালের বস্তা, চিনির বস্তা দিয়ে আমি কিরকম সেলাই করেছি। অথচ চোখে ভীষণ লাগে ব্যাপারটা, কারণ খুব সূক্ষ্ম সেলাই। এই যে একটা চিনির বস্তা দিয়ে করেছি, ছোট্ট চিনির বস্তা দিয়ে দেখুন আমি কি সুন্দর একটা আসন তৈরি করেছি। দেখছেন তো বন্ধুরা, আমার ইউটিউবের বন্ধুদেরও বলছি, সবাইকেই বলছি যে কিরকম লাগছে সেলাইটা দেখতে। এরকম আমি প্রত্যেকটা সেলাই করেছি নিজে, অনেক কিছু ভেবে চিনতে কিভাবে সেলাইটা করা যায়। এইভাবে দেখুন তো, আমাদের বাজারে যখন চাল আসে তখন সবুজ রঙের বস্তা আসে, সেই সবুজ রঙের বস্তাটাকে আমি কাজিয়ে লাগিয়েছি। দেখছেন তো বন্ধুরা কিরকম হয়েছে। কাজটা অবশ্য খুব সূক্ষ্ম, করতে আমার ভীষণ কষ্ট হয়েছে। অনেকদিন যাবৎ ধরে ধরে এই সেলাইগুলি তৈরি করেছি। দেখছেন তো বন্ধুরা, সেলাইগুলি ভালো লাগছে তো। এইভাবে আমি পরপর কতগুলি আসন তৈরি করেছি। এটাও চিনির বস্তা। চিনির বস্তাটা যে আমি না বললে তো কেউ বুঝবে না। এটা চিনির বস্তা দিয়ে তৈরি করেছি, সাদা চিনির বস্তা। বাজার থেকে কিনে এনেছি চিনি বস্তা, দোকান থেকে কিনে এনে নিজেই আবার সেই জিনিসগুলি তৈরি করেছি। তারপর চিনির বস্তা দিয়ে দেখলেন তো বন্ধুরা কি কাজটা করেছি। এটা কিন্তু চিনির বস্তা। চিনির বস্তাটার মধ্যে খুব সূক্ষ্ম সেলাই করেছি উল দিয়ে সূক্ষ্ম সেলাই করে এই চিনির বস্তার মধ্যে আমি জিনিসটা তৈরি করে তারপরে পেছনে কাপড় লাগিয়েছি। এখন আমি আপনাদের সামনে দেখিয়ে দেব যে চিনির বস্তা দিয়ে আমরা কি কি জিনিস, এই যে বললাম আপনাদের মাদুর তৈরি করা যায়, সেই মাদুরটাও আপনাদের সামনে আমি দেখাচ্ছি। দেখলেন তো বন্ধুরা, এই চিনির বস্তাগুলি আমি একসঙ্গে সেলাই করে নিয়েছি। চিনি বস্তাটা ছিল অনেকটা বড়, সেই চিনি বস্তা এখন হয়তো এতটা বস্তা পাওয়া যাবে না। আমি চিনি বস্তাগুলি খুঁজতে অনেক আমার কষ্ট হয়েছে। সেই চিনি বস্তাগুলি একসঙ্গে আমি কি করেছি, সুচ দিয়ে সেলাই করে নিয়েছি। সুচ দিয়ে সেলাই করে নিয়ে কত বড় একটা মাদুর তৈরি করেছি নিজের হাতে সেলাই করে। এটাতে আরো কাজ করতে পারতাম, কিন্তু আর বেশি করলে একটা গপস হয়ে যাবে, তার জন্য আমি বেশি কাজ করি নাই। কারণ এটা মাদুর তো, তার জন্য বেশি কাজ করি নাই। বড় বড় কাজ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখলেন তো বন্ধুরা কত বড় মাদুর তৈরি করেছি সেই বাজারের চিনির বস্তা দিয়ে। যে চিনির বস্তা আমরা বাজার থেকে চিনি কিনে আনি, সেই চিনির বস্তাগুলি তারা ফেলে দেয় অথবা মুড়ি রাখে। আমি তাদের গিয়ে বলেছি যে দেখুন আপনাদের, আমার আছে চিনির বস্তাগুলি আমার বিশেষ দরকার। কিসের কি করবেন? আমি কিচ্ছু করবো না, আমার একটু বিশেষ দরকার। তারপরে তারা বললো কি দরকার? আমি বললাম যে দেখবেন, আমি আপনাদের দেখিয়ে দেবো একদিন ইউটিউবে যে কি
দরকারে করেছি, এই চিনির বস্তাগুলি কি কাজে লাগিয়েছি। দেখলেন তো বন্ধুরা কত বড় কার্পেট তৈরি করেছি। তার মধ্যে আবার এটা আমি করেছি সিমেন্টের বস্তার মধ্যে। দেখলেন তো বন্ধুরা, সিমেন্টের বস্তাটা ভালো করে ধুয়ে নিয়েছি। সিমেন্টের বস্তাটা ধুয়ে নিয়ে তারপর সুন্দর করে এটার মধ্যে আমি সেলাই করেছি। কেউ বলবে এটা সিমেন্টের বস্তা, কেউ বলবে না সিমেন্টের বস্তা, কিন্তু আমি বলে দিয়েছি যে এটা সিমেন্টের বস্তা। যখন প্রথম সিমেন্টটা কাটা হয় আমি বস্তাটা সরিয়ে নিয়েছি। আমার কাছে খুব ভালো লেগেছিল বস্তাটাকে, যে কোনো দিকে ছিদ্র নেই, তার জন্য আমি এই বস্তাটা নিজেই ধুয়ে সরিয়ে নিয়েছি। এইবার দেখলেন তো পরপর আপনাদের কতগুলি সেলাই দেখিয়েছি, যে আমাদের চিনির বস্তা, সিমেন্টের বস্তা, কোনো কিছু ফেলবার না, চালের বস্তা, সব কিছু দিয়ে কত সুন্দর সুন্দর ভ্যারাইটিস কাজ করা যায়, সেই কাজগুলো আমি আপনাদের সামনে এখন করে করে দেখাবো। তার জন্য কয়েকদিন আগে আমার বাড়িতে সেরকম চালের বস্তাটা আসলো সবুজ, কিন্তু ওই পিঠটা প্রচন্ড লেখা ছিল। তার জন্য আমি এটাকে সুন্দর করে উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে না নিলে তো লেখাগুলি দেখা যাবে, তবু আমি সেটা পুরো সম্পূর্ণ সবুজ পাই নাই। সাইডে একটু হলুদ আছে, তো হলুদ দিয়ে কি করবো, এটা তো ঢেকে যাবে, একটু ভ্যারাইটিস হবে। হলুদ দুদিকে একটু হলুদ হলুদ ভাব আছে, তাই এটাকে আমি সুন্দর করে ভাঁজ করে তারপরে আমি সেলাইটা শুরু করছি। এটা করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম আমরা একটা ঘরকে কি করব, গনে নিয়ে এই যে কতটুকু করব সেই জায়গাটা আমাদের বাদ যাবে। হ্যাঁ, তারপর গনে নিয়ে আমি কি করব, এই হলুদ জায়গাটা আসবে, তো তার জন্য আমি এটাকে আবার তো কাপড় দিয়ে চতুর্দিক মুড়াতে হবে। তার জন্য আমি কি করব, এই জায়গা থেকে সেলাইটা শুরু করব। সেলাইটা শুরু করব শুধু এখন আমি একটা ঘর বাদ দিয়ে যেরকম অনেকে আমরা মানে বড়রা, মাসিরা, মারা যে করেছে চালের বস্তাতে না চটের বস্তাতে করেছে, তারা কিন্তু খুব সুন্দর সেলাই করেছে এই চটের বস্তাতে। তা আমরা তো চটের বস্তা দিয়ে সেলাই করছি না, এটা একটু অন্য ধরনের সেলাই করে নিচ্ছি। তার জন্য আমি কি করেছি, এই চালের বস্তাটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নিয়ে এই কিনারে রাউন্ডটা দেবো এক ঘর বাদ দিয়ে। দেখছেন তো বন্ধুরা কি সুন্দর করে দেখাচ্ছি, লক্ষ্য করুন। এই যে এক ঘর বাদ দেব, আর আমি এগিয়ে যাব। উলের সুতাটা দুই পল্লা হবে না, এক পল্লাই হবে। এই যে উলের সুতাটা এইভাবে আমরা একটা একটা নীল টান দেবো, যার ঘরে যেরকম সুতা আছে সেরকম উলের সুতাটা পুরনো উলের সুতা দিয়ে হবে। নতুন উলের সুতা কিনতে হবে এমন কোনো কথা নেই। পুরনো আমাদের ঘরে পুরনো সোয়েটার থাকে, সেই সোয়েটারগুলি খুলে ভালো করে ধুয়ে খুলে তারপরে সুতার গুটি বানিয়ে তারপরে আমরা এই সেলাইগুলি করতে পারি। আমি কিন্তু আবার সবগুলো কিন্তু নতুন সুতো দিয়ে করি নাই, পুরনো সুতো দিয়ে করেছি। সোয়েটার আছে ঘরে, সোয়েটার খুলে খুলে আমি এইভাবে সেলাই করে নিয়েছি। যে আমার তো আর সুতো এত কেনার দরকার নেই, যতটুকু কিনেছি কিছু না কিনে দেখলাম যে আমার ঘরে অনেক সোয়েটার আছে যা আমরা মানে আরো পরতে পারি, আরো 4-5 বছর পরতে পারি, এরকম ধরনের সোয়েটার আমি খুলে নিয়ে কি করেছি, আমি আসন তৈরি করেছি। কারণ সোয়েটারের খুলতে তো কোনো দোষ নাই না। আর এখন যেটা করছি এটা কিন্তু নতুন উল দিয়ে করছি।
আগে আমার রাউন্ডটা করতে হবে। কিভাবে রাউন্ডটা করতে হবে আমি আপনাদের বলে দিয়েছি, যে এইভাবে পরপর একটা গড় গুনে নিয়ে নিয়ে তারপর আমরা এগিয়ে যাব সেই লম্বা লাইনে। আমরা পুরনো জিনিস দিয়ে সব রকম জিনিস তৈরি করতে পারি, যা নতুন কেউ হার মানায়। এই কথাটা আমি আরেকদিন বলেছি, যে পুরনো জিনিস দিয়ে যে জিনিস আমরা তৈরি করতে পারি, নতুন জিনিস আমরা করতে সেরকম সময় লাগবে না, কিন্তু পুরনো কিনতে সময় লাগবে না, কিন্তু আমি যে নিজের হাতে তৈরি করলাম এই জিনিসটা তো খুব ভালো না? আপনারাও শিখেন, আমিও করি। বন্ধুরা, আমি তো আজকে এখন এইভাবে স্ট্রেট লাইন টেনে যাচ্ছি বস্তাটার মধ্যে। তো আপনারাও 3-4 রকম উলের সুতো দিয়ে বস্তাটাতে স্ট্রেট লাইন করতে থাকুন। আর পরবর্তী যে কাজটা সেটা আমি সামনে দেখাবো। এই বলে আমি আজকে আমার ভিডিওটা শেষ করছি, কারণ এটা অক্ষম করা যাবে না, কারণ কেন আরো 3টা লাইন আছে, আর ভিডিও তো আর বড় করা যাবে না। তার জন্য বলছি সামনে বাকি অংশটা দেখাবো কিভাবে আমি ফুলগুলি করেছি। এখন আপনারা বস্তাটা নিয়ে 3টা স্ট্রেট লাইন টেনে যান, এক ঘর বাদ দিয়ে দেখবেন, তাহলে এরকম হয়ে যাবে। এই যে এরকম বস্তাটার মতো হয়ে যাবে। স্ট্রেট লাইনগুলি টেনে যাচ্ছি, তারপরে এটার নিচের দিকে যাবে। এইভাবে আমি কিভাবে বরফিগুলি করেছি আমি দেখিয়ে যাব। ঠিক আছে? ঘরে অনেক রকম পুরানো উল থাকে, উলগুলি আপনারা খুলে নিন, আর আমিও দেখিয়ে যাচ্ছি, আপনারা তার থেকে শিখে নেবেন। এই ফুলগুলি এক ধরনের ফুল দেখালে আপনার এটা অন্য ধরনের ফুল, 2 রকমের ফুল তৈরি করে দেখাবো আমি এটার মধ্যে। তারপরে আপনারা বড় বড় বস্তাতে করে নিতে পারবেন, আর আমিও সামনে বাকি অংশটা দেখিয়ে নেব। এই বলে আজকে আমার যে জিনিসগুলি দেখিয়েছি আপনাদের কিরকম লেগেছে, যে এত পরিশ্রম করে বন্ধু একটা জিনিস দেখিয়েছে। আমাদের ইউটিউবের বন্ধুদের বলছি যে আমি এইভাবে তৈরি করেছি। তারপর আমি কি করেছি, আমাদের যে বাজারে যে বস্তা থাকে আর এই ব্যাগ আনি পলিথিনের, সেই ব্যাগগুলি দিয়ে আমি কাঁটা দিয়ে এইভাবে তৈরি করেছি, আবার গোল করে কাঁটা দিয়ে এই যে তৈরি করেছি আমরা যে পলিথিনের প্যাকেট, সেই পলিথিনের প্যাকেটগুলি দিয়েও আমি অনেক ধরনের জিনিস তৈরি করেছি। ঠিক আছে? সামনের দিন আমি এটা আবার দেখাবো আপনাদের বাকি অংশটা সুন্দর করে। এই বস্তাটাতে কিভাবে সুন্দর করে বস্তাটা ঢেকে যায়, বস্তারও তো সৌন্দর্য আছে না? এইভাবে সবুজ মানে প্লাস্টিকগুলি ভেসে যাচ্ছে, আর উপরে আবার উল সুতা ঢুকে করে দিচ্ছি। তারপর আমি কিভাবে এই ফুলগুলি তৈরি করব আমি আপনাদের দেখিয়ে দেব। এই বলে আজকে আমার ভিডিওটা শেষ করছি। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।